আসানসোল পৌর কর্পোরেশনের রেল ক্রসিং এলাকা বঞ্চিত করা, গারুই নদীকে সঠিকভাবে পরিচ্ছন্ন না রাখা, রাস্তার বেহাল অবস্থা সহ একাধিক অভিযোগকে সামনে রেখে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে মঙ্গল পাণ্ডে ব্রিজের কাছে সোমবার আয়োজিত হল বিক্ষোভ কর্মসূচি। এখানে স্থানীয় কাউন্সিলর চৈতালি তিওয়ারি, কাউন্সিলর গৌরব গুপ্ত সহ বহু বিজেপি কর্মী উপস্থিত ছিলেন। এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জিতেন্দ্র তিওয়ারি কি বললেন দেখুন। গারুই নদী সংস্কার তো তারপর এই নিয়ে আপনারা কি বলবেন? সেটাই বলছি যে পৌর নিগম নির্বাচনের সময় সমস্ত দলই তার যে ইস্তেহার সেটাতে গারুই নদী তার ফার্স্ট প্রায়োরিটি ছিল। আমাদেরও ছিল, তৃণমূল কংগ্রেসের ছিল, সিপিএমেরও ছিল। তৃণমূল কংগ্রেস জোর করে জয়লাভ করেছে, তারা ক্ষমতায় এসছে। তারা ক্ষমতায় আসার পর 2 মাস পর কিন্তু আমরা আন্দোলনে নামিনি। আমরা তাদেরকে অ্যাডিকুয়েট সময় দিয়েছি। 2 বছর পেরিয়ে গেল। এই 2 বছরে অন্তত 5 জন ব্যক্তি মারা গেছে এই গারুই নদীর কারণে। এবং 2 বছর পরেও যখন দেখছি যে প্রত্যেক বছর গারুই নদী নামে 50 লক্ষ টাকা, 1 কোটি টাকা কোথায় কি হয়ে যাচ্ছে আমরা কেউ জানতে পারছি না। কিন্তু গারুই নদী যেরকম ছিল সেরকমই আছে। মানুষের জীবন যেভাবে বিপন্ন ছিল ঠিক একইভাবে বিপন্ন আছে। তখন নিরুপায় হয়ে বারবার বলার পরেও যখন পৌর নিগম কোনো ব্যবস্থা নিল না, তার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন যে এই যে বয়স্ক লোকদেরকে দেখছেন বার্ধক্য ভাতা 4 মাস হয়ে গেল, 4 মাস ধরে বার্ধক্য ভাতা পাচ্ছে না। রাস্তাঘাটের অবস্থা আপনি দেখুন, পানীয় জল আসানসোলে মানুষ পাচ্ছে না, সাফাই হচ্ছে না, আলো জ্বলছে না, পুরো পরিষেবা বলতে যেটা বোঝায় কোনোটাই হচ্ছে না। তাহলে পৌর নিগমেরা কেন ওনারা বসে থাকবেন? গণতান্ত্রিক ব্যবস্থায় অন্য কোনো উপায় না পেয়ে আজ আমরা 12 ঘন্টায় ধর্নায় বসছি। সকাল থেকে বসছি, বিকাল 6টা অবধি আমরা ধর্নায় বসবো। এবং আজকের এই ধর্না আসানসোলের মানুষকে নিয়ে, রেলপারের মানুষকে নিয়ে প্রশাসনের উপর চাপ তৈরি করার জন্য এটা আমরা করছি। এরপরেও যদি প্রশাসন নির্লজ্জ হয়, পৌর নিগমে যারা আছে তারা নির্লজ্জ হয়, তাদের চামড়া যদি গন্ডালের চামড়া হয়, তাহলে আগামী দিনে আরও বড় আন্দোলন আমাদেরকে নামতে হবে। আজকে প্রতীকী ধর্নায় আমরা বসেছি এবং আমরা দাবি করছি যে শুধুমাত্র জেসিবি লাগিয়ে একটু মাটি তুলে দিলে হবে না। রূপনারায়ণপুর থেকে স্টার্ট হচ্ছে গারুই নদী। রূপনারায়ণ যেখান থেকে উৎস, সেখান থেকে যদি কম্প্যাক্ট একটা প্ল্যান না তৈরি করা হয়, ওই কিছু মাটি তুলে দিলে কিন্তু এই সমস্যার সমাধান হবে না। এবং এই বছর যদি কারো মৃত্যু হয়েছে, এই বছর মনসুনে যদি কারো মৃত্যু হয়েছে গারুই নদীর এই ভয়াবহ পরিস্থিতির কারণে, তাহলে তার দায়ী কিন্তু এই পৌর নিগম থাকবে এবং জেলা প্রশাসন থাকবে। বলছি, গারুই নদীর জন্য একটা কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটি পরিদর্শন করা হয়েছে বিভিন্ন। আর আমি বলছি যে প্রত্যেক বছর এরকম প্রত্যেক বছর কমিটি, ওই কমিটি কিছু না, এটা গারুই নদী নামে 50 লক্ষ টাকা, 1 কোটি টাকা নিজেদের মধ্যে ভাগ করবে, কে কত পাবে তার জন্য কমিটি। মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এই কমিটি হয় না, আমাদের ট্যাক্সের টাকায়। তৃণমূল কংগ্রেস টাকা তোমরা চুরি করো না, আমরা তো বলতে যাচ্ছি না। বালি, কয়লা, লোহার টাকা তো খাচ্ছ, আমরা তো বলতে যাচ্ছি না। কিন্তু আমাদের করের টাকা, আসানসোলে মানুষের করের টাকা তোমরা ভাগ করে নেবে নিজেদের মধ্যে। আর গারুই নদী যা অবস্থা থাকলো সেটাই থাকবে। মানুষ বিধবা ভাতা পাবে না, বার্ধক্য ভাতা পাবে না, মানুষ পানীয় জল পাবে না, রাস্তাঘাট হবে না। আপনি বলুন না, যে রাস্তার সামনে আমরা দাঁড়িয়ে আছি দাঁতকা রোড, রেলপারে সবচেয়ে চলন্ত রোড, এটা দেখুন কী অবস্থা আছে। তাহলে কি আমরা বসে থাকবো? এবং ওরা ধরে নিয়েছে যে না, কে কী করবে আমাদের। হ্যাঁ, এটা ঠিক যে আমরা তো ওনাদের সঙ্গে ডান্ডা নিয়ে লড়াই করতে পারবো না, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থা যে লড়াই আছে সে লড়াই তো আমরা করবোই। এর আগে তো কাউকে বসতে হয়নি। আমিও তো 5 বছর পৌর নিগম চালিয়েছিলাম। একদিন তো দেখান তো যে 5 বছর একজন কেউ জলের জন্য রোড ব্লক কোথাও হয়েছিল, কাউকে ডেপুটেশন দিতে হয়েছিল। একটা ওয়ার্ডে কাউন্সিলর দেখান তো যে ডেপুটেশন দিয়েছিল, বিরোধী কাউন্সিলরদেরকে বলছি, কেউ ডেপুটেশন দিয়েছিল যে আমার ওয়ার্ডে কাজ হচ্ছে না। তখন কি করে হতো? তাহলে এখন কেন হচ্ছে না? এর জবাব দিতে হবে না ওদেরকে? কী ভেবে নিয়েছে যে আসানসোলকে বঞ্চিত করে যাবে? কলকাতায় মা ফ্লাইওভার হোক, ঠিক আছে, বাবা ফ্লাইওভার হবে, ভাইপোর ফ্লাইওভার হবে, আর আসানসোলে কিচ্ছু হবে না। আসানসোল থেকে হাজার হাজার কোটি টাকা রেভিনিউ হিসেবে কলকাতায় যাবে, কলকাতাকে আরও সুন্দর করে সাজানো হবে, আর আসানসোলকে ধ্বংস করে দেওয়া হবে। আর আসানসোলের বাসী হিসাবে আমরা এসে বসে মেনে নেব? এটা আর মানা যাবে না। তাই আমরা রাস্তায় নেমেছি। আগামী আসানসোল থেকে ওয়াসিম খানের রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। স্মার্ট ওয়ার্ল্ড, জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কালনায় আমরা হেয়ার বিউটি, স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট। স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুন, 2 নম্বর সিদ্ধেশ্বরী লেন, কাঁচরাপাড়া, শিমুলতলা, জোনপুর, কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট।